তুরস্ক থেকে থ্রেড করছিল ভারতকে তাদের যুদ্ধ জাহাজকে ভূমধ্যসাগর থেকে সরিয়ে নেওয়ার জন্য। সরাইতেনি উল্টো 3টে জাহাজ আরো ওখানে উপস্থিত হয়। এবার দেখুন সুবীর কি বলছে। তুর্কি ভারতকে ধমকাচ্ছিল, বলছিল তা ভারতের যুদ্ধ জাহাজ ভূমধ্যসাগর থেকে সরিয়ে নিতে। ভারত যদি তাদের যুদ্ধ জাহাজ ভূমধ্যসাগর থেকে সরিয়ে না নিয়ে যায় তাহলে তার পরিণাম খুবই খারাপ হবে। ভারত তো আর যুদ্ধ জাহাজগুলোকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসেনি, ভূমধ্যসাগর থেকে তুরস্কের দখলদারি সরানোর জন্যই ভারতে এসেছে। একটা তীক্ষ্ণ যুদ্ধ জাহাজ দেখেই যদি এই অবস্থা হয় তাহলে বাকি 4টে যুদ্ধ জাহাজ দেখে তাদের অবস্থা কোনখানে দাঁড়াবে। এর সমস্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আপনাদের পরিজনদেরও এই ধরনের ভিডিও দেখার সুযোগ করে দেবেন। এবার খবরের মূল পর্বে যাওয়া যাক। ভারত তাদের তীক্ষ্ণ যুদ্ধজাহাজ ফিরিয়ে নিয়ে যায়নি, উল্টে 3টে ব্রহ্মস মিসাইল ছুড়ে দেয় তাদের দিকে। তুর্কির একটা যুদ্ধজাহাজ তাতে ধ্বংস হয়ে যায়। ভারতের এই রূপ দেখে তুর্কির জাহাজগুলোকে তখন পেছন দিকে সরিয়ে নিয়ে যায়। তুর্কির জলসীমার খুব কাছে ভারতের তীক্ষ্ণ পৌঁছে যায়। সেখানে তখন দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তুর্কি কি করবে সেটা বুঝতে পারে না। ভারতের যুদ্ধজাহাজ তুর্কির সীমানার কাছে পৌঁছে যাওয়ায় তুর্কির উপর একটা বড় ঝটকা লাগে। এই সময়ের মধ্যে তুর্কিকে কষিয়ে থাপ্পড় দেওয়া অন্য কোনো দেশেরই হয়নি। তুর্কির বড় বড় যুদ্ধজাহাজের ক্ষমতার ফলে সবসময় তুর্কি অহংকার করত। ভারতের যুদ্ধজাহাজ সেখানে পৌঁছতেই তুর্কির অহংকার চূর্ণ হয়ে যায়। কিছুক্ষণ আগে পর্যন্ত তুর্কি হুমকি দিচ্ছিল ভারতের যুদ্ধজাহাজগুলোকে সরিয়ে নেওয়ার, সে জায়গায় নিজেই এখন ইউটার্ন নিয়েছে। তুর্কি বাধ্য হয়েছে তাদের যুদ্ধজাহাজকে ফিরিয়ে নিয়ে যেতে। ভূমধ্যসাগরের এই অঞ্চলটাতে তুর্কি এতদিন পর্যন্ত রাজ করছিল, কিন্তু ভারত সেটা এখন নিজেদের দখলে নিয়ে নিয়েছে। তুর্কির জাহাজ আপাতত ফিরে গেলেও ভারতকে একটা খুব বড় হুমকি দিয়ে গেছে। ভারতের জাহাজ এখান থেকে সরিয়ে না নিলে তার উপযুক্ত ব্যবস্থা তুর্কি করবে। তুর্কির এই হুমকির ফলে তাদের আরো বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের উপর ব্যবস্থা ভারত অবশ্যই নেবে। ভারতীয় নেভি একবার যেখানে পা ফেলে সেই জায়গাটা তাদেরই হয়ে যায়। ভারত এবার গোটা বিশ্বকে জানান দিল যে তাদের ক্ষমতা কতখানি। ভারত যখন তীক্ষ্ণ যুদ্ধজাহাজ নিয়ে সেখানে পৌঁছেছে সেখান থেকে পিছু হটার জন্য সে আসেনি। তুরস্কের সঙ্গে সৌদি আরবও যদি যোগ দেয় তাহলে তারাও নিস্তার পাবে না। যে সৌদি আরব তুরস্ককে সাহায্য করবে বলেছিল, তারা ভারতের এই রকম রূপ দেখে এগিয়ে আসা তো দূরের কথা, তারা ঘরের মধ্যে ঢুকে যায়। এই সমস্ত কর্মকাণ্ড দেখার জন্য আপনাকে পুরো ভিডিওটাই দেখতে হবে এবং আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন, তাহলে আমরা উদ্বুদ্ধ হব ও জয় হিন্দ লিখে দেবেন। ভারতের সৈন্যবাহিনীর এই শক্তি প্রদর্শন দেখে সবাই বুঝতে পারছে ভারতের সৈন্যবাহিনীকে সবাই এত গুরুত্ব দেয় কেন। আজ গোটা দুনিয়ায় দেখতে পাচ্ছে তুর্কির লাফালাফি এক লহমায় ভারত কিভাবে শেষ করে দিল। যে তুর্কি ভারতের একটা যুদ্ধ জাহাজ দেখে হুমকি দেওয়া শুরু করেছিল, তারপর ভারতের 4টে জাহাজ দেখে তুর্কির লেজ গুটিয়ে পালানো ছাড়া কোনো উপায় ছিল না। বর্তমানে ভারত ভূমধ্যসাগরে তার প্রভাব বিস্তার করে বসে আছে এবং তুর্কিকে তার নিশানায় নিয়ে বসে আছে। একটু বেগরবাই করলেই বুঝতে পারবে এর ফল কিরকম হয়। বিশ্বের সবাই জানে ভারতের সামরিক শক্তি ও কূটনৈতিক ক্ষমতা তুর্কিকে ফুৎকারে উড়িয়ে দিতে পারে। এর মধ্যে কেউই ঢুকতে চাইবে না। ভারত তুর্কির অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তুর্কি এতদিন পর্যন্ত মুসলিম সমাজে লড়াই করেছে তারা শক্তিশালী দেশ। তুর্কি ভূমধ্যসাগরকে দখল করে রেখে সবাইকে জানাচ্ছিল এই এলাকা তাদের, আর ভারত এসে এক মুহূর্তের মধ্যে তাদের সেখান থেকে হটিয়ে দিয়েছে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।